চা বাগান মানেই তার পিছনে থাকবে দিগন্ত পাহাড়। এটাই তো চিরকাল কল্পনা করে এসেছে সাধারণ মানুষ। দার্জিলিং যাওয়ার একটা আকর্ষণ যদি পাহাড় হয়, অন্য আকর্ষণ অবশ্যই চা বাগান। তবে এবার আর পাহাড় নয়, চা বাগানের দেখা মিলবে হাওড়াতেই। শুধু পাহাড় নয়, সমতলের জমিতেও চা চাষ সম্ভব। এই চ্যালেঞ্জকে সামনে রেখে শিবপুর বোটানিক্যাল গার্ডেনে দার্জিলিং এর আদলে তৈরি করা হয়েছে চা বাগান। দ্য গ্রেট বেনিয়ান ট্রি এর উল্টো দিকে 1.5 বিঘা জমিতে তৈরি করা হয়েছে এই চা বাগান। আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন, যার সংক্ষিপ্ত নাম শিবপুর বোটানিক্যাল গার্ডেন। এই গার্ডেনের নতুন আকর্ষণ দার্জিলিং এর চা বাগান। পরীক্ষামূলকভাবে চা বাগান তৈরির কাজ শুরু হয়েছে বৈজ্ঞানিক উপায়ে, যাতে প্রতিকূল আবহাওয়ায় চা গাছ বাঁচতে পারে তার ব্যবস্থাও করা হয়েছে। এর জন্য দার্জিলিং এর পাদদেশ এলাকা থেকে ইতিমধ্যেই চা গাছের চারা এনে বাগানে রোপণও করা হয়েছে। ধীরে ধীরে সেগুলি বেড়ে উঠছে। কৃত্রিমভাবে গড়ে ওঠা এই চা বাগানের নান্দনিক সৌন্দর্য যাতে সাধারণ মানুষ উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যে শুক্রবার সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে। এখানে টি যা হয় ওটা একটু অ্যাসিডিক সয়েলতে গ্রো করে, যে আমরা টেস্ট করেছি ডিফারেন্ট সয়েল, তাই এখানে টেস্ট করেছি। তো ওখানে এটা পেলাম, এটা অ্যালকালাইন সয়েল আছে, ওটাকে একটু অ্যাসিডিক করলে একটু আমাদের গাছটা ভালো করে গ্রো করতে পারবে। ওটা ট্রাই করা হয়েছে কি সয়েল পিএইচ কি করে রিডিউস করা যেতে পারে। তারপরে ভ্যারাইটিটা নেওয়া হয়েছে, কোনটা ভ্যারাইটিটা এখানে একটু সার্ভাইভ করতে পারে, ওটা ভ্যারাইটি সিলেকশনটা একটু সিলেক্ট করেছি আমরা, কি তাকে এখানে সার্ভাইভ করে। তারপরে জমিনটা ওরকম রেডি হয়েছে স্লোপ করে। আর আপনি যদি শেড এরিয়া দেখবেন, শেডটাও মেনটেন করার চেষ্টা হয়েছে। এখন আমরা স্প্রিংকলারটাও দিয়ে দিয়েছি। এই গাছটা আমরা ফেব্রুয়ারি মাসে লাগিয়েছিলাম, কিন্তু এখন দেখবেন তাও প্রচুর গাছটা বেঁচে আছে। এই আমরা এক্ষুনি আমরা স্প্রিংকলার ডাললাম, যা অটো কন্ট্রোল থাকবে। যখন টেম্পারেচারটা বাড়বে, স্প্রিংকলারটা নিজে চলতে শুরু করে দেবে। তো চেষ্টা করছি, আশা করছি আমাদেরকে গাছটা বসে থাকবে। আর কি দরকার, সেই অনুকূল পরিবেশ থাকলে চা গাছগুলো জন্মায়। এখানে একটু গ্রোথ করতে ততটা দিতে পারছে না। পরিকল্পনা খুবই ভালো, ভাবে চাষ করা হচ্ছে, দেখা হচ্ছে যেখানে হয় কিনা। পাহাড়ি এলাকায় এতটা ছাওয়া তো সেখানে থাকে না, মানে চেষ্টা করা হচ্ছে। এই যে গাছের শিকড়গুলো গিয়ে তো ওদের খাবারগুলো টেনে নিচ্ছে, গাছের গোড়া থাকছে না।